তার পেটটা ফেড়ে দিয়েছে, পেট ফেড়ে তার বডির সঙ্গে সিমেন্ট মাটির বস্তা বেঁধেছে, বেঁধে তারপরে ওই বুড়িগঙ্গা নদীর পানিতে তাকে ডুবিয়ে দিয়েছে। মুসলমান ভাইরা, যারা এত বড় হারামি করতে পারে এদের বংশমালা বাংলাদেশে রাখার সুযোগ নাই, ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, একটা কোরআনের হাফেজ বানাইতে গেলে কত কষ্ট। এই মাদ্রাসার দিকে তাকিয়ে দেখেন, কি ঠিক কিনা বলে? মা বাবার দিকে তাকিয়ে দেখেন, কত ডাল খাইতে হয়, কত মার খাইতে হয়, কত কষ্ট করতে হয়। এই শীতের রাত 3:30টায় উঠতে হয়, ঠান্ডা পানিতে উজু করা লাগে, এরপরে ঘুমের ভিতরে, সবাই ঘুমের ভিতরে, আর ওই ছোট্ট কচি বাচ্চাটা আহারে, যার চেহারার দিকে তাকালে চোখে পানি এসে যায়, করার কিচ্ছু নাই। রাত 3:30টায় তাকে উঠতে হবে। প্রথমেই সে উঠে, সে উজু করে সর্বপ্রথম আল্লাহর কালামের দিকে সে নজর দেয়, ঠিক কিনা? আসসালামু আলাইকুম। আপনি কি আপনার সন্তানকে একজন আদর্শ হাফিজে কোরআন হিসেবে গড়ে তুলতে চান? তাহলে আজই যোগাযোগ করুন আমাদের নিরিবিলি পরিবেশ বান্ধব শিক্ষা প্রতিষ্ঠান কাবাদি রহমানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায়। আগামীকাল আসতে পারে আবার খবর, রাজপথে নামতে হবে। ওসমান হাদিকে যারা হত্যা করেছে, এর সঙ্গে যারা জড়িত আছে, পরিকল্পনা করেছে, যারা পার করে দিয়েছে, এদেরকে গ্রেপ্তার করে দিবালোকে ফাঁসিতে ঝুলিয়ে যদি তাদের শাস্তি প্রদান না করে, দেশের 18 কোটি তাওহীদি জনতা আগামীকাল আবার রাজপথে নামতে বাধ্য হবে, ঠিক কিনা? বাংলাদেশে কোরআনের পার্লামেন্ট হবে, গোটা রন্দরে রন্দরে আওয়াজ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে, ঠিক কিনা? যারা ভারতকে খুশি করতে চায়, তারা চায় না এই মানুষগুলো দুনিয়ার জমিনে মাথা উঁচু করে দাঁড়াক, ঠিক কিনা? কোরআনের পার্লামেন্ট যদি কায়েম হয়ে যায়, রিক্সা স্ট্যান্ড, ট্রাক স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, টেম্পো স্ট্যান্ড দখল করা যাবে না, বালু খাওয়া যাবে না, পাথর খাওয়া যাবে না, সবগুলোকে নিষিদ্ধ করা হবে। এই জন্য ষড়যন্ত্রে মেতে উঠেছে। আগামীর নির্বাচন যেন সঠিক সুন্দরভাবে না হয়, ইসলামপন্থীরা যেন বিজয় লাভ করতে না পারে, তোমাদের ষড়যন্ত্র বাংলার জমিনে কখনো প্রতিষ্ঠিত হবে না, ঠিক কিনা? এই দেশের জমিনে এই 18 কোটি তাওহীদি জনতা আবার রাজপথে নামবে, জুলাই আন্দোলনের মতো নামবে। সেদিনকে অস্ত্রের মুখে যদি আমরা রাজপথে নামতে পারি, আর এখন অস্ত্র উঁচু করার ক্ষমতা কারোর বাবার নাই, ঠিক কিনা? অতএব আবার যদি নামতে হয়, শুনে রেখে দিয়ে দাও, যারা ষড়যন্ত্র করতেছ, ইসলাম মানবে কি না মানবে সেটা তোমার ব্যাপার। ইসলাম নিয়ে যারা কটূক্তি করে, আপনারা দেখেছেন 16ই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে এদেশের কিছু স্কুলের বাচ্চাদেরকে দিয়ে টুপি পাঞ্জাবি দাড়ি পরায়া আল্লাহর নবীর সুন্নতকে যারা প্রশ্নবিদ্ধ করেছে, এদের পিঠের চামড়া দেশের জনগণ তুলে দেবে, ঠিক কিনা? রসুলের সুন্নাত নিয়ে 71-এর যুদ্ধ, 71-এ যারা ধরা পড়েছে, একজনের মুখে দাড়ি নাই, একজনের গায়ে পাঞ্জাবি নাই, একজনের মাথায় টুপি নাই। অতএব এই টুপি, দাড়ি আর পাঞ্জাবি নিয়ে যারা ষড়যন্ত্র করতেছে, শুনে রেখে দিয়ে দাও, আগামীর নির্বাচনে জনগণ ব্যালটের মাধ্যমে জবাব দিয়ে তোমাদেরকে দাফন করে ছেড়ে দেবে, ঠিক কিনা? অতএব বাংলাদেশকে মনে করবা না ভারতের অঙ্গরাজ্য। বাংলাদেশ 2024-এর 5ই আগস্ট স্বাধীনতা লাভ করেছে। এই দেশে আর হাঙ্কি বাঙ্কি করে পার পাওয়ার কোনো সুযোগ নাই, ঠিক কিনা? প্রত্যেকটা ভোট কেন্দ্র এমন ভাবে পাহারা দেওয়া হবে, আর নারকীয় তাণ্ডব ঘটানোর সুযোগ নাই, ঠিক কিনা?
বুঝতে পেরেই মাথা খারাপ হয়ে গেছে। মাথা খারাপ হলে হবে না, মাথা ঠান্ডা করো, চরিত্র ভালো করো, জনগণ তোমাদের পক্ষে রায় দিবে। 10 টাকার চালের কথা বলে 17 বছর আমরা নির্যাতন নিষ্পেষণের ভিতরে পড়েছি, আর আমরা ভুয়া কার্ড দেখে জনগণ আর চান্দাবাজদের সঙ্গে যাবে না, ঠিক না? কার্ড, এই সমস্ত কার্ড, ট্রাম কার্ড ওর ওপরে আছে, ঠিক না? ওই সমস্ত দিয়ে কাজ হবে না। অতএব আল্লাহর কোরআনকে যারা আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করতে যে শহীদ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের শাহাদাতি মরণকে কবুল ও মঞ্জুর করুক, বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 155 এবং 56 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কেন তেলাওয়াত করেছি? কারণ 155 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা ঈমানদার হবে, যারা ঈমানদার হবে, যারা ঈমানদার হবে, যারা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে, রসুলকে নবী বলে স্বীকার করে, কোরআনকে সংবিধান হিসেবে স্বীকার করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরীক্ষা করবে, ঠিক কিনা? আহসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ পাক বলছেন, তুমি ঈমান এনেছো, এ কথা বললেই কি তোমাকে ছেড়ে দেওয়া হবে আর তোমাকে পরীক্ষা করা হবে না? আপনি পিছনের দিকে তাকিয়ে দেখেন, একজন পয়গম্বর নাই। এই পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হলো আল্লাহর পয়গম্বরেরা, ঠিক কিনা বলেন? একটা পয়গম্বর আপনি খুঁজে পাবেন না যাদেরকে পরীক্ষা করা হয় না। পাবেন, আপনি পাবেন। আদম আলাইহিস সালাম দেখেন, তাকে পরীক্ষা করেছে। নূহ আলাইহিস সালাম তাকে পরীক্ষা করেছে। ইদ্রিস আলাইহিস সালাম পরীক্ষা করেছে। দাউদ আলাইহিস সালাম পরীক্ষা করেছে। মুসা আলাইহিস সালাম পরীক্ষা করেছে। ঈসা আলাইহিস সালাম পরীক্ষা করেছে। পৃথিবীর শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকেও আল্লাহ পরীক্ষা করেছে। শুধু পরীক্ষা করে নাই, তাইফের যুবকেরা পাথর ছুঁড়ে ছুঁড়ে রসুলের গায়ে মেরেছে, সোনার নবীর গায়ে মেরেছে, যে রসুলের চেহারা দেখার জন্য সাহাবায়ে কেরাম দীর্ঘ পথ পাড়ি দিয়ে রসুলের মজলিসে এসে বসে থাকতো আল্লাহর নবীর সৌন্দর্য মণ্ডিত চেহারা দেখার জন্য, ঠিক কিনা? সেই রসুলের গায়ে পাথর ছুঁড়ে মেরেছে। রসুলের শরীর দিয়ে এত পরিমাণে রক্ত পড়েছে, একবার নয়, দুইবার নয়, তিনবার আমার রসুল বেহুশ অবস্থায় তাইফের ময়দানে লুটিয়ে পড়েছে। এত পরিমাণে রক্ত ঝরেছে, পায়ে যে খড়ম ছিল রক্তের সঙ্গে খড়ম একাত্মবদ্ধ হয়ে গিয়েছে। আল্লাহর নবীর মতো মানুষ যদি গায়ের থেকে রক্ত ঝরে, দান্দান মুবারক শহীদ হয়ে যায়, আপনার আমার মাথায় গুলি মারবে, এটা ইবলিসদের পক্ষে নতুন কোনো ষড়যন্ত্র নয়, ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, একজন পয়গম্বর পাবেন না এই পৃথিবীতে যাদের বিরুদ্ধে একজন নবীর সাহাবী নাই। তাকিয়ে দেখেন প্রত্যেকটা সাহাবীর দিকে, প্রত্যেকটা আল্লাহর মুমিন বান্দার দিকে। শুধু তাই নয়, বাংলাদেশের সবচেয়ে একজন শ্রেষ্ঠ মানুষ শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহমাতুল্লাহ আলাইহি, তার দিকে একটা বারের জন্য লক্ষ্য করুন। আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন সোনার মানুষকে তারা জেলখানার ভিতরে নিয়ে বন্ধ করে মাথার উপরে 1000 পাওয়ারের লাইট তার মাথার উপরে জ্বালিয়ে দিয়েছে, মগজটাকে শেষ করে দেওয়ার জন্য, তার মেন্টালিটিকে শেষ করে দেওয়ার জন্য। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে তার বান্দাকে এমনভাবে উঠায় নিয়েছে, গোটা পৃথিবীর মানুষ তার জন্য পাগল হয়ে গেছে, ঠিক কিনা? পৃথিবীর জমিন থেকে চলে গিয়েছে, কিন্তু আল্লাহর মুমিন বান্দারা তাকে ভুলে যায় না। এমনভাবে স্মরণ করেছে, তার ফাঁসির রায় কার্যকর হওয়ার পরে একজন দুইজন না 170 জন তাজা প্রাণ তারা শাহাদাত বরণ করেছে, ঠিক কিনা? আর লেডি ফ্রাউন ফাঁসির রায় হয়ে গেল, একটা কুকুরের শরীর থেকেও 1 ফোঁটা রক্ত বের হয় নাই, কারোর রক্ত আমাশাও হয় নাই, হয়েছে 1 ফোঁটা রক্ত পড়ে নাই। আমার মুসলমান ভাইরা, যারা দিনের জন্য আল্লাহর জমিনে যারা কাজ করবে তাদের পরীক্ষা হবে, তাদের পরীক্ষা দিতে হবে। পরীক্ষা দিয়েই আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দায় পরিণত করে নিয়ে নেয়, ঠিক কিনা? এই স্বর্ণের যে অলংকার বানায় মা বোনদের জন্য, আপনারা দেখেছেন কিনা? আগুনের ভিতরে পোড়ায়, আগুনের ভিতরে শুধু পোড়ায় না,
এরপরে তার উপরে ডলাডলি করে, হাতুড়ি দিয়ে পিটায়, কত কিছু করার পরে সৌন্দর্যমণ্ডিত একটা অলংকার তৈরি হয়ে যায়, বিশাল মূল্যবান হয়ে যায় তার দাম। আমার মুসলমান ভাইরা, একজন ইমানদারকে আল্লাহ রাব্বুল আলামিন যখন এরকম দামি করতে চান, তখন আল্লাহ পাক এই পৃথিবীতে তাকে অসংখ্য পরীক্ষা করে, এত পরীক্ষা করে যে পরীক্ষা এই পৃথিবীতে কেউ বলতে পারবে না, একমাত্র ওই বান্দা আর আমার আল্লাহ ছাড়া, ঠিক না? দেখেন হযরত ওমর এই পৃথিবীতে আল্লাহর রসুলের কল্যাণ নেওয়ার জন্য আসলো, কি ঠিক কিনা বলেন? আল্লাহর রসুলের কল্যাণ নেওয়ার জন্য আসলো। পৃথিবীতে একজন ব্যক্তি ওপেন আসলো, তার নাম হলো হযরত ওমর, কি ঠিক কিনা বলেন? হযরত ওমর যখন রসুলের কল্যাণ নিতে আসলো, তখন সে কাফের না মুসলমান? জোরে বলেন। অথচ সেই ওমর যখন ঈমান আনলো, ঈমান আনার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা এত বাড়িয়ে দিলেন। আল্লাহর রসুল জান্নাতি নাম ঘোষণা করেছেন, তার ভিতর হযরত ওমরের নাম 2 নম্বরে এসেছে, বলুন সুবহানাল্লাহ। 2 নম্বরে এসেছে। সেই ওমরকে পর্যন্ত কাফের বেঈমানরা ছাড় দেয় নাই, এমন ভাবে তাকে পরীক্ষা করেছে, এমন ভাবে তাকে পরীক্ষা করা হয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রত্যেকটা পরীক্ষায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিজয় দান করেছে, ঠিক কিনা? হযরত ওমরের কথা চিন্তা করি, পরীক্ষার আয়াত যেহেতু বলেছি, একটুখানি আপনাদের সামনে আলোচনা না করলে হবে না। হযরত ওমর যখন ক্ষমতায়, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, একজন ছোট্ট শিশু বাচ্চার মতো অবস্থা। একটা বাচ্চার যেমন অবস্থা, হযরত ওমরের তেমন অবস্থা। খারাপ পথের দিকে ওমর যেতে পারে না, খারাপ পথের দিকে মানুষকে আহ্বান করতে পারে না, এমন একজন ব্যক্তি হলো হযরত ওমর। হযরত ওমর বসে আছে, ঠিক সেই মুহূর্তে হযরত ওমরের কাছে একজন যুবক এসে চোখের পানি ছেড়ে ছটফট করে কান্না শুরু করে দিয়েছে। ডাক দিয়ে বলছেন, হযরত ওমর, এই পৃথিবীতে আমার মতো অসহায় আর কোনো ব্যক্তি নাই, আমি আপনার কাছে এসেছি। এমন একজন ব্যক্তি, আমি অসহায় মানুষ, আমার এই পৃথিবীতে আর কারোর কাছে যাওয়ার মতো ক্ষমতা নাই, কারণ এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন শুধু আপনার কাছে পাঠিয়েছেন। কারণ আল্লাহ নবী শিখিয়েছেন, এই পৃথিবীতে যারা ন্যায় বিচার করে, আল্লাহ কিয়ামতের ময়দানে তাদের মাথার উপরে আরশে আজিমের ছায়া দান করবে। আল্লাহ নবী বলেছেন, 7 শ্রেণীর মাথা মানুষের মাথার উপরে আরশে আজিমের ছায়া দান করবে। তার ভিতরে প্রথম নাম্বার হলো ইমামুন আদিলুন শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহি তাআলা ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ ওয়া রাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি ওয়া রাজুলুন দাআতু ইমরাতু যাতু মানসুবিন ওয়া জামালিন ফাকালু ইন্নী আখাফুল্লাহ ওয়া রাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআকফাহা লা তা'লামু শিমালুহু মা তুনফিকু ইয়ামিনিহি ওয়া রাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনাহু মুত্তাফাকুন আলাইহি। আল্লাহ নবী বলেন, এই 7 শ্রেণীর মানুষের মাথার উপরে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের ছায়া দান করবে। তার ভিতরে প্রথম নাম্বার ব্যক্তি যারা এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ন্যায় বিচার করার মতো শক্তি দান করেছেন। কারণ আল্লাহ নবী প্রত্যেকটা সাহাবীকে ন্যায় বিচার শেখানোর জন্য কাছে ডেকে আল্লাহর নবী তাদের ক্লাস করিয়েছে, ঠিক কিনা? এত সুন্দর করে তাদের কোচিং করিয়েছে। একজন সাহাবী অন্যায়ের পক্ষে সাপোর্ট করে নাই, অন্যায়ের পক্ষে যায় নাই, সর্বসময়ের জন্য ন্যায় বিচার করার জন্য পাগল হয়ে গিয়েছে, ঠিক না? হযরত ওমর যুবক যখন কাঁদছে, ওমরের কাছে ছটফট করতেছে, আপনি আমার বিচার করে দেন, ন্যায় বিচার, কারণ আল্লাহ রাসূল আপনাকে ন্যায় বিচার শিখিয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই পৃথিবীতে বললেন, এমন কি হয়েছে তোমার? কারণ বিচারের জন্য মানুষ রাসূলের কাছে আসে, সাহাবীদের কাছে আসে, ঠিক না? পর্যন্ত রাসূলের কাছে এসেছে বিচারের জন্য, আল্লাহর নবীর কাছে প্রাণীরা পর্যন্ত বিচার করার জন্য এসেছে। আল্লাহর নবীর কাছে এসে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি হলেন এই পৃথিবীতে 1 নাম্বার মানুষ, আপনি ছাড়া এই বিচার কেউ করে দিতে পারবে না, আপনি আমার বিচার করে দেন। একটা প্রাণী চতুষ্পর্যন্ত রাসূলের কাছে বিচার চাইতে আসছে, তার মানে কোরআন যাদের কাছে থাকবে তাদের কাছে জঙ্গলের প্রাণী পর্যন্ত বিচার চাওয়ার জন্য আসবে, মানুষ তো আসবে, কিন্তু যারা কোরআন মানে না এদের কাছে বিচার চাইতে গেলে আরো উন্নত মহিলার সতীত্ব নষ্ট হবে, ঠিক কিনা? বিগত দিনে হয়েছে না তাই? এখনো হবে তাই। আমার মুসলমান ভাইরা, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে ডাকতে বলছে, ওমর, আমার বিচার করে দাও। কি বিচার করব তোমার? বলছে, এই পৃথিবীতে দেখো, আমার 18 বছর বয়স, 18-19 বছর বয়স, এই পৃথিবীতে ছোট্ট আমি যখন এতিম,
তখন আমার বাবা ইন্তেকাল করেছে। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। ইয়াতীমদেরকে গলা ধাক্কা দিও না। আমি ছোট্ট যখন তখন আমি ইয়াতীম হয়ে গিয়েছি, সেই থেকে আমি আজ পর্যন্ত আমার মামার বাড়িতে নানার বাড়িতে অবস্থান করছি আমার মায়ের সাথে। আমার মা আজ পর্যন্ত বিবাহ বন্ধনে আবদ্ধ হয় নাই। কোন যুবকের সঙ্গে বহু মানুষ আমার মাকে বিয়ের জন্য বারবার চাপ দিয়েছে, আজ পর্যন্ত আমার মা বিবাহ করে নাই, বিবাহ বন্ধনে আবদ্ধ হয় নাই। কিন্তু হঠাৎ করে আমার মা আমাকে বলছে, তুই আমার সন্তান না, তুই এখান থেকে চলে যা, এখান থেকে চলে যা, এই জায়গায় আসবি না, তোরে আমি চিনি না, তোরে আমি কোনোদিন দেখি নাই। এইভাবে আমাকে গলা ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিচ্ছে, মামার বাড়ি থেকে বের করে দিচ্ছে। আমি এত বোঝানোর চেষ্টা করছি, কিন্তু আমার মা একটা বারের জন্য বোঝার চেষ্টা করছে না। আমিরুল মুমিনিন, এই পৃথিবীতে আপনি ছাড়া এর সমাধান কেউ করে দিতে পারবে না, কারণ আল্লাহর দ্বীনের মুজাহিদদের কাছে মানুষেরা নির্বিঘ্নে নির্দ্বিধায় বিচারের জন্য আসে, ঠিক কিনা? সবাই চলে যায়। হযরত ওমর ডাক দিয়ে বলেন, তোমার নাম কি? তোমার মায়ের নাম কি? কোথায় তোমার মামার বাড়ি? তোমার মা কোন জায়গায় থাকে? অ্যাড্রেসটা পুরোপুরি দিয়ে দাও। অ্যাড্রেসটা যখন দিয়ে দেওয়া হলো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলার কাছে একটা চিঠি পাঠিয়ে দিয়েছে। মহিলার কাছে চিঠি পাঠিয়ে দিয়ে বললেন, আগামীকাল সকাল 10টায় হযরত ওমরের দপ্তরে তুমি এসে হাজির হয়ে যাবা, তোমাকে অত্যন্ত জরুরিভাবে তলব করা হয়েছে। মহিলার কাছে যখন চিঠি পৌঁছে গেল, মহিলা চিঠি পাওয়ার সাথে সাথে গায়ের ভিতরে একটা ঝাঁকুনি দিয়ে উঠলো, কাঁপুনি দিয়ে উঠলো। হযরতে ওমর পর্যন্ত যখন এটা গড়িয়েছে, অতএব সাধারণভাবে নেওয়া যাবে না, হালকাভাবে নেওয়া যাবে না, কারণ হযরতে ওমর কখনো কারোর এমনিকারে মুখের কথা শুনবে না, জ্বলন্ত প্রমাণ দিতে হবে, তা না হলে পৃথিবীতে কখনো আমাকে এক চুল পরিমাণ ছাড়বে না। মহিলা একা আসে নাই, মহিলার 3 জন ভাই ছিল আর 40 জন গ্রামের লোক ছিল। এই 43 জন মহিলা, একজন 44 জন মানুষ হযরত ওমরের আদালতে এসে হাজির হয়ে গিয়েছে। হযরত ওমরের আদালতে এসে বাইরে দাঁড়িয়ে আছে। যখন ওমর ডাক দিয়েছে, মহিলাটা এক প্রান্তে দাঁড়ালো, যুবকটা আর এক প্রান্তে দাঁড়িয়েছে। ডাক দেওয়ার পরে মহিলা দাঁড়ালো আর যুবক দাঁড়িয়েছে, 2 জন 2 পাশে দাঁড়িয়েছে। যুবকরে ডাক দিয়ে বলে, যুবক বলো তোমার বক্তব্যটা কি? যুবক ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন। অপর প্রান্তে যে দাঁড়ানো মহিলা, এই মহিলা আর কেউ না, আমার গর্ভধারিণী মা। আমি তার পেটের ভিতরে 10 মাস 10 দিন অবস্থান করেছেন। ওয়াহনান আলা ওয়াহনিন অফিসালুহু ফি আমাইনি। এই পৃথিবীতে আমি কষ্টের পর কষ্ট স্বীকার করে আমার মা গর্ভে ধারণ করেছে, ডেলিভারি করেছে, ডেলিভারির যন্ত্রণা 2.5 বছর মতান্তরে 3 বছর আমাকে দুধ পান করিয়েছে। সেই মা এখন আমার তিল তিল করে বড় করার পরে ছোট্টবেলায় বাবা ইন্তেকাল করেছে। মা আমার বাবা বুকের ভিতরে ধারণ করে পৃথিবীর জমিনে মা অন্য জায়গায় বিবাহ বন্ধনে আবদ্ধ হয় নাই। কিন্তু দুঃখের বিষয়, আমার মা আজ 2-3 দিন যাবত এমন আচরণ করতেছে যে আচরণের জন্য বাড়িতে আমাকে জায়গা দেয় না, ঘরের ভিতরে জায়গা দেয় না, আমাকে বাইরে যে ঘুমিয়ে থাকতে হয়। পৃথিবীতে আমার বিবাহ হয় নাই, আমার বাচ্চা হয় নাই, পৃথিবীতে আমি একদম সম্পূর্ণ এখনো পর্যন্ত ভার্জিন অবস্থায় আছি, আমার এখনো বিবাহ হয় নাই, আমি কুমারী অবস্থায় আছি। আমার মা এই কথা বলতেছে, কেন বলতেছে এটা আমি একটা বারের জন্য বুঝতে পারছি না। মেহেরবানি করে আপনি একটু আমার মাকে জিজ্ঞাসা করুন। হযরত ওমর ডাক দিয়ে বলেন, মহিলা, এই যুবক যে কথা বলছি এ ব্যাপারে তোমার বক্তব্য কি? মহিলা ডাক দিয়ে বলেন, বিশ্বাস করেন আমি একটা সম্ভ্রান্ত ঘরের মেয়ে, আমার বিরুদ্ধে এই যুবককার ষড়যন্ত্রে পা দিয়ে আমার সমস্ত সম্মান মান সম্মান দোলার সঙ্গে মিশানোর জন্য ষড়যন্ত্র করছে। বিশ্বাস যদি না হয়, বাইরে আমার 3 জন ভাই দাঁড়িয়ে আছে, 40 জন গ্রামের থেকে আমি সাক্ষ্য প্রমাণ নিয়ে এসেছি, কারণ হযরত ওমর সাক্ষ্য প্রমাণ ছাড়া কখনো বিশ্বাস করে না। তাই 40 জন সাক্ষী নিয়ে এসেছি, 3 জন আমার ভাইকে নিয়ে এসেছি, আপনি চাইলে ওদেরকে ডাকতে পারেন। হযরত ওমর বললেন, 3 জন ভাইকে ভিতরে প্রবেশ করার অনুমতি দিয়ে দাও। ভিতরে প্রবেশ করলো, ডাক দিয়ে বলে, তোমার বোন বিবাহিত না অবিবাহিত? এখনো পর্যন্ত বিবাহ হয় নাই। বিবাহ দেওয়ার জন্য সম্ভ্রান্ত একটা ঘরের এক যুবকের সঙ্গে বিবাহ
হওয়ার কথাবার্তা যখন চলছে, ঠিক সেই মুহূর্তে এই যুবক এসে বলছে, এটা হলো আমার মা, আসলে আমার বোনের এখনো পর্যন্ত বিবাহ হয় নাই, ওই ধনী ঘরে যেন আমার বোনকে বিবাহ না দিতে পারি, এই জন্য কে বা কারা ষড়যন্ত্র করে এই বিবাহ আটকানোর জন্য এলাকার ভিতরে চক্রান্ত করে এই যুবককে আপনার কাছে পাঠিয়েছে, যাতে করে আমার বোনের মান সম্মান মাটির সঙ্গে মিশে যায়। হযরত ওমর, আপনার কাছে আমরা বিচার প্রার্থী হয়ে এসেছি, আপনার কাছে আমরা বিচার চাইতেছি। যে যুবক আমার বোনের, আমার পরিবারের, আমাদের বংশের মান সম্মান খাওয়ার জন্য আর মুখের ভিতরে চুনকালি দিয়ে এই সমাজের ভিতরে আমাদেরকে 2 নাম্বারে সাজানোর জন্য যারা ষড়যন্ত্র করছে, আমিরুল মুমিনিন ওই যুবকের বিরুদ্ধে আমার বোনের মাধ্যম দিয়ে আপনার কাছে একখানা মামলা দায়ের করতে চাই। এই যুবক যদি সত্যবাদী হয়, সে প্রমাণ করুক এই তার মা। আর আমরা তো 40 জন সাক্ষী নিয়ে এসে হাজির হয়ে গিয়েছি। সাক্ষী তো বিগত দিনে আল্লামা সাঈদীর বিরুদ্ধে তারা দাঁড় করিয়েছিল, ঠিক কিনা? শুধু দাঁড় করাই নাই, তারা বলেছিল সাঈদী ধর্ষণ করেছে। 3 মাইল দূরের থেকে দেখেছি আল্লাহ রাব্বুল আলামিন এদের চোখগুলোকে কিয়ামতের ময়দানে অন্ধ বানায় উঠাবে, ঠিক কিনা? ষড়যন্ত্র এক একভাবে হচ্ছে। একজনকে রয়ের প্রশিক্ষণ দিয়ে বাংলাদেশে নিয়ে আসা হয়েছে, সে কারণে সেই সব কিছু কলকাঠি নাড়াচ্ছে। সমস্ত জায়গায় এখনো পর্যন্ত বসে আছে, তারা কিন্তু মাথা চাড়া দেবে যে কোনো মুহূর্তে, হাতের ভিতরে ডান্ডি রাখতে হবে, ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলছেন, এই যুবক, এই মহিলা আর তার ভাইরা যে কথা বলছে, এই ব্যাপারে তোমার কোনো বক্তব্য আছে কিনা? যুবক ডাক দিয়ে বলেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমার যা বলার আমি আপনার কাছে বলেছি, এর বাইরে কিছু বলার মতো আমার ক্ষমতা নাই। ডাক দিয়ে বলছে, শুনে রেখে দিয়ে দাও, এই মহিলা 40 জন সাক্ষী এলাকা থেকে নিয়ে এসেছে, আর তার 3 জন ভাইকে নিয়ে এসেছে। তুমি যদি 2 জন সাক্ষী তোমার পক্ষে আগামীকাল সকাল 10টার পরে আমার আদালতে হাজির করতে পারো, আমি বলে দিয়ে দিলাম তোমার পক্ষে রায় দিয়ে দেব, মহিলার পক্ষে রায় হবে না। মহিলা কতজন নিয়ে এসছে সাক্ষী? 40। আর নিজের ভাই 3 জন, তাহলে কয়জন? 43 জন সাক্ষী। বিগত দিনে শহীদ আল্লামা সাঈদী শুধু নয়, আব্দুল কাদের মোল্লা, মতিউর রহমান নিজামী, কামারুজ্জামান, সালাউদ্দিন কাদের চৌধুরী, প্রত্যেকের বিরুদ্ধে তারা মিথ্যা সাক্ষী হাজির করেছিল। এখন সাক্ষীদের খুঁজে পাওয়া যাচ্ছে না। যাকে খুঁজে পাওয়া যাচ্ছে তারা বলছে আমাদের ভয় দেখে আমাদের কাছ থেকে সাক্ষ্য নিয়েছে, ঠিক কিনা? হ্যাঁ, এটাই তো আমি চাচ্ছি। তোমরা বিগত দিনে আমাদের ধাক্কাইছো, আমরা এখন খামসি দিয়ে ধরবো, ঠিক কিনা? কোন অবস্থায় ছাড় নাই। যত ছাড় দিবেন তত কাঁধে উঠে উঠবে, ঠিক কিনা? এই জন্য আল্লাহর রসুল মক্কা বিজয়ের পরে 2টা সুন্নাত পালন করেছিলেন। জোরে বলেন, কয়টা? 2টা। প্রথম নাম্বার রসুল বলেছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকের সবাইকে সাধারণ ক্ষমা করে দেওয়া হলো। কিন্তু রসুল উঁচু জায়গায় দাঁড়িয়ে বলেছিলেন, 15 জনের নাম বলেছিলেন আল্লাহর নবী, এবং বলেছিলেন এই 15 জনকে যেখানেই পাবে, জীবিত এবং মৃত, সেখান থেকে ধরে আমার কাছে হাজির করবে, কোন অবস্থায় ছেড়ে দেওয়া হবে না। বিগত দিন যারা ষড়যন্ত্র করেছিল, এদের সংখ্যা 15 নয়, 15,000 নয়, 15 লক্ষেরও বেশি। এদেরকে ধরে এনে শাস্তিতে তাদেরকে নিয়োজিত করতে হবে, ঠিক কিনা? যদি শাস্তি না দেন, তাহলে আপনাকে আমাকে শান্তিতে থাকতে দিবে না, এই দেশের মানুষকে শান্তিতে থাকতে দিবে না। অতএব তাদেরকে অবশ্যই শাস্তি প্রদান করতে হবে, শাস্তি দিতেই হবে, এতে কোনো সন্দেহ নাই, ঠিক কিনা? হযরত ওমর বললেন, কয়জন সাক্ষী আনতে হবে? 2 জন সাক্ষী আনতে হবে। বক্স, শুধু বক্সের সাউন্ড, অন্য কোনো সাউন্ড নাই, বক্সের সাউন্ড বাড়াও। 2 জনকে, হ্যাঁ, এখন সমানই বাড়তেছে কি করে? আমি যেই বলতেছি তখনই বাড়তেছে, আর বলার এদিকে আলোচনা করার সাথে সাথে কমে কি জন্যে? নারী না কেন, তা কমে কি জন্যে? এগুলো কমে কিছু কমতেছে কি জন্য? তুমি লাড়ো কি না লাড়ো, সে আমি কি তোমার দিক তাকিয়ে বসে আছি নাকি? জনগণ আমার দিকে, আমিও জনগণের দিকে। এই বক্সের সাউন্ড আরো বাড়াও, বাড়িয়ে দাও। সম্মানিত ভাইরা,
আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হযরত ওমর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জনের নাম জান্নাতি ঘোষণা করেছে। আরো বাড়াও, 10 জনের নাম কয়জন? 10 জন। আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবাইর, সাদ ইবনে আবি ওয়াক্কাস, সাইদ ইবনে যায়েদ, আব্দুর রহমান ইবনে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঠিক না? তার ভিতরে 2 নাম্বার হযরত ওমরের নাম। চিৎকার দিয়ে বলো সুবহানাল্লাহ। সাধারণ কোনো ব্যক্তি নয়। আল্লাহর নবী বলেছেন লা বাদা নবী ওয়ালা রাসূল, আমার পরে কোনো নবী আসবে না, রাসূল বসবে না। আল্লাহ যদি আমার পরে কাউরে নবী বানাইতো হযরত ওমরকে নবী বানাই দিত। ঠিক না? এমন ব্যক্তি হযরত ওমর। সেই ওমর বলছে আগামীকাল 2 জন সাক্ষী আনতে হবে তোমাকে। যুবক চলে গেল বাড়িতে, একদম দেখেনি বিচার। আর বিগত 17 বছর লেডি ব্রাউন আমাদের যে বিচার করেছে একদম অ্যাডজাস্ট হয়ে গিয়েছে। সমাজে অসংখ্য মানুষ ছিল, কিন্তু সত্যের পক্ষে কেউ কথা বলতে আসে নাই। একটা লোক খুঁজে পাওয়া যায় নাই, একটা লোক খুঁজে পাওয়া যায় নাই, একটা লোক আমাদের পক্ষে সাক্ষী দিতে আসে নাই। সাক্ষী যারা আমাদের পক্ষে দেওয়ার জন্য নিয়ত করেছে, আসার জন্য যারা চেষ্টা করেছে, শুকরাঞ্জন বাড়ির মতো তারা তাদেরকে এই দেশ থেকে ওঠায় নিয়ে তাদেরকে গুম করে দিয়েছে। ঠিক কিনা? যারা সত্যের পক্ষে এসেছে তাদেরকে গুম করেছে, আয়না করে রেখেছে, ফাঁসিতে ঝুলিয়েছে, ক্রস ফায়ার দিয়েছে। ঠিক কিনা? চোখ দিয়ে পানি আসতেছিল। কর্নেল হাসিন, আপনারা দেখেছেন টকশোর ভিতরে যে কথা বলেছে কর্নেল হাসিন। সে বলেছে একজন কোরআনের হাফেজ, তাকে গ্রেফতার করা হলো তাহাজ্জুদ নামাজরত অবস্থায়। তাহাজ্জুদের নামাজ আদায় করছে সে অবস্থায় তাকে গ্রেফতার করেছে। গ্রেফতার করে যখন নিয়ে যাচ্ছে, ফজরের আজান দিচ্ছে, কোরআনের হাফেজের কর্ণকুহরে ফজরের আজান প্রবেশ করলো। কোরআনের হাফেজের চোখ বাঁধা, হাত বাঁধা। ডাক দিয়ে বললেন, স্যার আমি একজন কোরআনের হাফেজ, ফজরের আজান আমার কানের ভিতরে ঢুকেছে, স্যার আমাকে 2 রাকাত ফরজ নামাজ আদায় করার একটু সুযোগ করে দেন। তুই কোরআনের হাফেজ বললি কেন? তুই নামাজ পড়বি বললি কেন? এটাই হলো তার জীবনের সবচেয়ে মহা অপরাধ। আর 1 সেকেন্ড দেরি করলো না, ওইখান থেকে তাকে ওই অবস্থায় নিয়ে যাওয়া হলো বুড়িগঙ্গা নদীর তীরে। সেখানে যে কোরআনের হাফেজকে জবো করা হলো। জবো করেছে, কর্নেল হাসিন বলল জবো করেছে। শুধু জবো করে ক্ষান্ত হয় নাই, তার পেটটা ফেড়ে দিয়েছে। পেট ফেড়ে তার বডির সঙ্গে সিমেন্ট মাটির বস্তা বেঁধেছে। বেঁধে তারপরে ওই বুড়িগঙ্গা নদীর পানিতে তাকে ডুবিয়ে দিয়েছে। মুসলমান ভাইরা, যারা এত বড় হারামি করতে পারে এদের বংশমালা বাংলাদেশে রাখার সুযোগ নাই। ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, একটা কোরআনের হাফেজ বানাইতে গেলে কত কষ্ট। এই মাদ্রাসার দিকে তাকিয়ে দেখেন, কি ঠিক কিনা বলে? মা বাবার দিকে তাকিয়ে দেখেন, কত ডাল খাইতে হয়, কত মার খাইতে হয়, কত কষ্ট করতে হয়। এই শীতের রাত 3:30টায় উঠতে হয়, ঠান্ডা পানিতে উজু করা লাগে, এরপরে ঘুমের ভিতরে, সবাই ঘুমের ভিতরে। আর ওই ছোট্ট কচি বাচ্চাটা, আহারে, যার চেহারার দিকে তাকালে চোখে পানি এসে যায়, করার কিচ্ছু নাই। রাত 3:30টায় তাকে উঠতে হবে। প্রথমেই সে উঠে, সে উজু করে সর্বপ্রথম আল্লাহর কালামের দিকে সে নজর দেয়। ঠিক কিনা? এইভাবে একটা কোরআনের পাখি কত কষ্ট করে 30টা কোরআন তার সিনার ভিতরে ধারণ করে। একমাত্র পৃথিবীতে কোরআনের উস্তাদ যারা আর কোরআনের ছাত্র যারা, এরা সারা পৃথিবীতে কেউ বুঝতে পারবে না। আপনারা হয়তো কিছু টাকা দিয়ে বাড়ি চলে যান, কিন্তু কত কষ্ট করে তাদেরকে মানুষ করা লাগে। কিয়ামতের ময়দানে আপনি টাকা দান করে যে বাড়িতে যে ঘুমিয়ে আছেন, আল্লাহ রাব্বুল আমিন আপনার নামায় আমলে এই কোরআন তেলাওয়াতের সওয়াবগুলো অটোমেটিকলি দেওয়া আমার আল্লাহ শুরু করে দিয়ে দেয়। আপনার কষ্ট করে টাকা দিয়েছেন, বাচ্চারা খেয়েছে, কমিটি শিক্ষকদের বেতন দিয়েছে, বিফলে যাবে না, বিফলে যাবে না, যেতে পারে না। ঠিক না? বিগত দিন যেমন আমাদের রক্ত বিফলে যায় নাই, চেষ্টা বিফলে যায় নাই, আল্লাহ 17 বছর পরে হলেও আমাদের বিজয় দিয়েছে। আপনার একটি টাকা বিফলে যাবে না, যেতে পারে না। ঠিক না? হযরত ওমর বললেন 2 জন সাক্ষী আনবা। বিগত দিন যে বিচার হয়েছে
আল্লামা সাঈদীর পক্ষে একজন সাক্ষীও নিজাইতে দেয় নাই। সাঈদী সাহেব একটা কথা বলেছিলেন, মাননীয় আদালত, আমার বিরুদ্ধে আপনি তো ফাঁসির রায় দিচ্ছেন, সাক্ষীর সাক্ষ্য শুনলেন, কিন্তু আসামি পক্ষের কি কোনো কথা বলার সুযোগ নাই? একটু আমারে কি কথা বলতে দিবেন না আপনি? বললেন ঠিক আছে, আপনি 2-3 মিনিট কথা বলেন। তখনই আল্লামা সাঈদী সাহেব বলেছিলেন, এই হাদিসটা ইমামুন আদিলুন ওয়া শাব্বুন নাশাআ ফি ইবাদাতিল্লাহি তাআলা, শুনে রেখে দিয়ে দেন। আল্লাহর রাসূল বলেছেন, যারা পৃথিবীতে ন্যায় বিচার করবে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদেরকে আরশে আজিমের নিচে ছায়া দান করবে। আপনি সরকারের টাকায়, বিদেশি টাকায় প্রভাবিত হয়ে আমার বিরুদ্ধে অন্যায়ভাবে মামলার রায় দিয়েছেন, পৃথিবীর আদালতে আপনার জন্য আমি মামলা দায়ের করছি না, কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে আমি মামলা দায়ের করলাম। আল্লাহ রাব্বুল আলামিন মামলা গ্রহণ করে বিচারপতি মানিক যেদিনকে সিলেট দিয়ে পালিয়ে যেতে ছিল, সিলেটের জনগণ ধরে এত পিটান পিটাইছে, মানিকের 2টা বিচির থেকে একটা বিচি খুঁজে পাওয়া যায় না। ঠিক না? আমার মুসলমান ভাইরা, আল্লামা সাঈদী যা বলেছে একটা কথা এদিক ওদিক হয় নাই, সবগুলো অক্ষরে অক্ষরে আল্লাহ রাব্বুল আলামিন সব আমাদের সামনে একদম স্পষ্টভাবে প্রমাণিত করে দিচ্ছে। ঠিক না? আগামী দিনও হবে, সব হয়ে যাবে, একটাও বাদ যাবে না। ঠিক না? সেদিনকে বিচারের আদালতে আমার বিরুদ্ধে মামলা দিয়েছে 63টা। একটা মামলায় শুধু আমাকে একা আসামি করেছে, ওই মামলায় আমাকে 2 বছরের সাজা দিয়েছে। এখনো পর্যন্ত সেই মামলা থেকে খালাস করতে পারি নাই। মামলা হাইকোর্টে চলে গিয়েছে, ওই হাইকোর্ট থেকে আমাকে খালাস নিতে হবে। মুসলমান ভাইরা, আমার বিরুদ্ধে অন্যায়ভাবে 1-2 মামলা নয়, মাত্র 63টা মামলা দিয়ে 8 বার তারা আমাকে জেলে নিয়েছে। এরপরও আমরা ঈমান থেকে দূরে যাই নাই, বাতিলের কাছে মাথা নত করি নাই, কারণ মানুষের জন্ম মাত্র একবার হয় আর মৃত্যু মাত্র একবার হয়। হাদির মতো মানুষ যদি পৃথিবীর জমিনে কোরআনের পক্ষে কথা বলে, ভারতের দালালদের বিরুদ্ধে কথা বলে, শাহাদাত বরণ করার কারণে হাদির বাড়ি হলো বরিশাল, অথচ নীলফামারী থেকে শুরু করে কুড়িগ্রাম পর্যন্ত মানুষেরা, টেকনাফ থেকে তেতুলিয়া আর রূপসা থেকে পাথুরিয়া, সব জনগণ যদি হাদির জন্য দোয়া করতে পারে, গোটা ওয়ার্ল্ডের মানুষ যদি হাদির জন্য দোয়া করতে পারে, আপনিও যদি কোরআনের পক্ষে থাকতে পারেন, আল্লাহর কসম দিয়ে বললাম, এরকম সারা দেশের মানুষ আপনার জন্য দোয়া করবে। পৃথিবীর কোনো এমন মানুষ নাই আপনাকে বদদোয়া করতে পারে। ঠিক কিনা? আবু লাহাবের বদদোয়া করলে আল্লাহর দরবারে কবুল হবে না। ঠিক কিনা? কবুল হবে? জোরে বলেন, হবে না। হযরত ওমর বললেন, 2 জন সাক্ষী আনবা। কয়জন? 2 জন। যুবক বের হয়ে চলে গেল, সারাদিন খুঁজেছে, 100 পক্ষে সাক্ষী দিতে রাজি হয় নাই। কারণ তুমি জামাত ইসলাম করো, তুমি বিএনপি করো, তোমার বিরুদ্ধে তোমার পক্ষে সাক্ষী দিলে আমার বাড়ির সব কিছু তছনছ করে দেবে, আগুন লাগিয়ে দেবে। ঠিক না? আমার মুসলমান ভাইরা, যুবক সারাদিন ঘুরেছে ঘুরঘুর করে, কেউ একটা লোক সাক্ষী হলো না। হজরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে এসে যুবক চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছে। হযরত ওমর ডাক দিয়ে বলে, যুবক, সাক্ষী কি তুমি হাজির করতে পেরেছো? যুবক ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, কাল থেকে আজ পর্যন্ত প্রত্যেকটা মানুষের কাছে গিয়েছি, কিন্তু একটা মানুষও আমার পক্ষে সাক্ষী দিতে রাজি হয় নাই, কেউ আমার সঙ্গে আসলো না আপনার আদালতে। হযরত ওমর বললেন, তার মানে তুমি দোষী। অর্থাৎ মিথ্যা মামলা, একটা মহিলার বিরুদ্ধে চরিত্রের উপরে মিথ্যা মামলা করে ওই সম্ভ্রান্ত ঘরের মহিলাটাকে, মেয়েটাকে, তুমি তাকে এই অপমান অপদস্থ করার অপরাধে তোমার বিরুদ্ধে মামলার ফয়সালা হলো 100 দুর্রা তোমার পিঠের উপরে মারা হবে, এবং সাধারণ কোনো ব্যক্তি মারবে না, আঘাত করবে না। হযরত ওমর নিজের হাতে এই আঘাত করবে। এই জায়গায় আজকের এই আদালতে এখনই তোমার বিচারের
এই ফয়সালা কার্যকর হবে। এখন তোমার গায়ের থেকে তুমি কাপড় খুলবা, আর জীবনের শেষ ইচ্ছা যদি থাকে 100 দৌড়া মারলে পৃথিবীতে তুমি বাঁচতে পারবা না। তোমার জীবনের যদি কোনো শেষ ইচ্ছা থাকে তাহলে সেই ইচ্ছার জন্য তুমি আমার কাছে আবেদন করতে পারো। যুবক ডাক দিয়ে বলেন, আমিরুল মুমিনিন, একজন মুমিনের জীবনের শেষ ইচ্ছা হলো মাত্র জীবনের শেষ মুহূর্তে সে 2 রাকাত নামাজ আদায় করতে চায়। কি চাই? 2 রাকাত নামাজ। ওই যে যুবক ও বলেছিল 2 রাকাত নামাজ আদায় করব, অন্য কিছু নয়, শুধুমাত্র 2 রাকাত নামাজ আদায় করতে চায়। কাফের বেঈমানরা নামাজ আদায় করতে দেয় নাই, তার মানে এরা হলো ভারতের দালাল। এই ভারতের দালালদের বাংলাদেশে কোনো ঠাঁই নাই, ঠিক না? কোনো ঠাঁই নাই। আমার মুসলমান ভাইরা, ওমর টাকতি বলেন 2 রাকাত নামাজের জন্য অনুমতি দেওয়া হলো, যাও নামাজ আদায় কর। যুবক 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর দরবারে 2টা হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করছে, আল্লাহ, এই পৃথিবীর মানুষ আমাকে ভুল বুঝলেও পৃথিবীতে তুমি তো জানো, তুমি আলিমুল গায়বি বিজাতিস সুদূর, তোমার চোখ পৃথিবীর কেউ অন্ধকার করতে পারে না, পৃথিবীর সব খবর তুমি রাখো। আয় আল্লাহ তাআলা, আমি যদি সত্যের পক্ষে থাকি তাহলে তোমার কাছে একটাই দাবি, তোমার কাছে একটাই দাবি, তোমার সাহায্যের হাতখানা তুমি বাড়িয়ে দাও। চিৎকার দিয়ে বলো সুবহানাল্লাহ। রব্বুল আলামিন, তোমার কাছে মাত্র একটা দাবি, যদি আমি সত্যের পক্ষে থাকি তাহলে তোমার সাহায্যের হাতখানা আমার জন্য বাড়িয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। যদি তুমি মুমিন হও, শুনে রেখে দিয়ে দাও, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তুমি হতাশ হও না, নিরাশ হও না। আমরা যখন মাহফিলে বলতাম, রাত যখন গভীর হয়েছে, সূর্য উদয় তখন কাছাকাছি এসে গিয়েছে, অনেক শ্রোতারা মনে করত হুজুরেরা শুধু আমাদের পাম দিচ্ছে, পাম পট্টি দিচ্ছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানিতে পৃথিবীর অনেক কিছু চেষ্টা প্রচেষ্টা সব কিছু ব্যাহত হয়ে যাওয়ার পরে আমার আল্লাহ এমন মুহূর্তে সাহায্য দান করে দিয়েছে। এরপরে যদি সাহায্য আল্লাহ পাক দেরি করত, এদেশের 2 লক্ষ নেতা কর্মী আর জীবনে আমরা খুঁজে পেতাম না। কি ষড়যন্ত্র করেছিল আপনারা শুনেছেন নাকি? ওয়ার্ড থেকে শুরু করে বিএনপি জামাতের 2 লক্ষ নেতার নাম তালিকা করে ভারত বঙ্গোপসাগরে জাহাজ রেডি করে রেখে দিয়েছিল। এদেরকে গ্রেপ্তার করবে 5 তারিখের পরই, 6 তারিখ থেকে গ্রেপ্তার হবে, আর এদেরকে ওই জাহাজে ওঠানো হবে গভীর সমুদ্রের ভিতরে, হাত পা চোখ মুখ বেঁধে তাদেরকে পানিতে ছেড়ে দেওয়া হবে। এরপরে দুনিয়ার জমিনে আর তারা কখনো ফিরে আসবে না। কিন্তু আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। ঠিক না? তোমরা কি ষড়যন্ত্র করো, আমি আল্লাহ পাক শুধু ফু দিয়ে দেব, সব ষড়যন্ত্রের জাল আমি আল্লাহ রাব্বুল আলামিন মাকড়সার জালের মতো ছিন্ন ভিন্ন করে দিয়ে দেয়। ঠিক না? আমার মুসলমান ভাইরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, এখনই তোমার বিচার হবে। 2 রাকাত নামাজ তোমার জন্য মঞ্জুর করা হলো, তুমি নামাজ আদায় করে নাও। নামাজ আদায় করে আল্লাহর বান্দা আল্লাহর দরবারে 2টা হাত তুলে দোয়া করতেছেন, রব্বুল আলামিন, এই জীবনে আর বাঁচবো না জানি, আল্লাহ তোমার কাছে শুধুমাত্র একটা কথা বলতে চাই, আমি যদি অপরাধী হয়ে থাকি জনগণের সামনে তুমি আমাকে অপরাধী সাব্যস্ত করে দিয়ে দাও, আর যদি আমি নিরপরাধ হয়ে থাকি আল্লাহ তাআলা তুমি আমাকে নিরপরাধ প্রমাণ করে দিয়ে দাও। এই ছাড়া তোমার কাছে আমার কোনো চাওয়া পাওয়া নাই। মোনাজাত শেষ হয়ে গেল, দোয়া শেষ হয়ে গেল, নামাজ শেষ হয়ে গেল, গায়ের থেকে জামা খুলতেছে আর ডাকতি বলে, আল্লাহ তুমি তো বলেছো এই পৃথিবীতে যখন কোনো ইমানদার বান্দা বিপদে পড়ে যায় তখন আল্লাহ তুমি তার সাহায্যের জন্য হাত বাড়িয়ে দাও। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। তোমার কোরআন কখনো মিথ্যা হতে পারে না, কোরআনের ভিতরে কোনো মিথ্যা নাই, কোনো ভুল নাই। আয় আল্লাহ তাআলা, তোমার এই কালামের আয়াত যদি সত্য হয়ে থাকে রব্বুল আলামিন মেহেরবানি করে তুমি সাহায্যের হাত বাড়িয়ে দাও। আল্লাহ তোমার কাছে আমি সাহায্য চাই, অন্য কিছু চাই না।
জামা খুলতেছে, কাপড় খুলতেছে গায়ের থেকে, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে। জামা খোলা শেষ। হযরত ওমর বললেন পিঠ বের করো। পিঠ বের করে দিয়েছে। হযরত ওমর হাতের ভিতরে আস্তে করে চাবুকটা নিচ্ছে। হযরত ওমর চাবুকটা নিয়েছে, ডাকতে বললেন পজিশন মতো তোমার পিঠটাকে এমনি বাঁকা করে দাঁড় করো, বাঁকা করো। যুবক বাঁকা করতেছে আর বলছে আল্লাহ মার তো শুরু হবে এক্ষুনি, তাহলে সাহায্য আসবে কখন? এখন তো মার শুরু হয়ে গেলে আর সাহায্য এসে কোনো লাভ হবে না। রব্বুল আলামিন হযরত ওমর যদি একটা বাড়ি মারে আর দুটো বাড়ি মারা লাগবে না, অতি তো আমার কম্ম সারা। কি ঠিক কিনা বলেন? মানুষের চেষ্টা যেখানে শেষ হয়ে যায়, আল্লাহর সাহায্য সেখানে সে হাজির হয়ে যায়। ঠিক কিনা? আমরা চেয়েছিলাম পিটার হাঁস ডিম পাড়বে, ডিম পেড়ে বাচ্চা দেবে, আর ওই বাচ্চা থেকে আমাদের উপকার হবে। কিন্তু দেখা গেল পিটার হাঁস আমাদের কোনো উপকার করতে পারে নাই। পিটার হাঁসও চলে গেল, সব চলে গেল। যখন এই দেশের 18 কোটি তাওহীদি জনতা বুঝলো এই হাঁস মুরগি গরু ছাগল দিয়ে এই জাতির কল্যাণ হবে না, একমাত্র এই জাতির কল্যাণ হবে আল্লাহর উপরে অবিচল আস্থা রেখে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। ঠিক না? পাবলিক যখন সব কিছু পার করে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে, আল্লাহ পাক বললেন এইবার তো তোমরা লাইনে এসেছো, আমার পরে তোমাদের 100% আস্থা। পৃথিবীর আর হাঁস মুরগি গরু ছাগলের উপরে তোমাদের আস্থা নাই, এতদিন আস্থা করেছো ওদের পরে, তাই আমি তোমাদের সাহায্য করি নাই। এখন তোমরা আস্থা করেছো আমার উপরে, আমি আল্লাহ পাক সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছি। এমন মুহূর্তে সাহায্য করেছে, আমি বলেছি আলোচনার ভিতরে 50টা ঈদ যদি এক জায়গায় করা হয় যে আনন্দ হবে, তার চাইতে লক্ষ কোটি গুণ বেশি আনন্দ হয়েছে 2024-এর 5 আগস্ট। এদেশের মানুষ এত আনন্দ করেছে, এত আনন্দ জীবনে আর হবে না। ঠিক না? যে যেখানে পেরেছে সে সেখানে সেজদা দিয়েছে। কি ঠিক কিনা বলে? মহিলারা বলতেছে, আমার স্ত্রী তো বলছে আপনি সাতক্ষীরায় যাচ্ছেন, পারফেক্ট খবরটা দেন। আমরা যাই নামাজে বসে আছি, খবর পাক্কা হলে সেজদা দেওয়া শুরু করব। তার মানে মা বোনরাও কিন্তু বাড়িতে বসেছিল না। ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আল্লাহর মুমিন বান্দাদের সাহায্যের জন্য হাত বাড়িয়ে দেয়। হযরত ওমর বললেন পিনটা পজিশন মতো করো। পজিশন মতো করেছে, হাতের ভিতরে চাবুক নেওয়া হয়ে গিয়েছে, এখনই তার পিঠের পরে চাবুক পড়বে। কিন্তু যুবক এখনো পর্যন্ত হতাশ হয় নাই। আল্লাহর পক্ষ থেকে আমার জন্য সাহায্য আসবে, এতে কোনো সন্দেহ নাই। কারণ আমি সত্যের পক্ষে আছি, মিথ্যার পক্ষে একচুল পরিমাণ নাই। এখনো পর্যন্ত হাত চাবুক মারা শুরু করে নাই, মাত্র হযরত ওমর হাতটা উঁচু করতেছে। ঠিক সেই মুহূর্তে হযরত ওমরের আদালতের ভিতরে প্রবেশ করলেন আল্লাহর রাসূল, যাকে বলেছিল আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। আল্লাহর নবী যাকে বলেছিলেন আমি জ্ঞানের শহর, আর এই শহরের দরজা হলো আমার আলী। হযরতে আলী ঘরের ভিতরে প্রবেশ করে, দরবারের ভিতরে প্রবেশ করে লম্বা একখানা সালাম দিলেন হযরত ওমরকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরতে ওমর আলীর সালাম দেওয়া শুনে আস্তে করে হাতের ভিতরে বেতটা হাতের ভিতরে রয়েছে, সালামের জবাব দিয়ে বলেন আলী হঠাৎ করে তুমি আমার দরবারের ভিতরে আসলে, ব্যাপারটা কি? বলে যাচ্ছিলাম এই পাশ দিয়ে, চিন্তা করলাম ওমরের সাথে একটু দেখা করে যায়। পার্টি অফিসের সামনে দিয়ে যাচ্ছে, নেতারা সব পার্টি অফিসে আছে, কর্মী তো একটু দেখা না করে গেলে তার মনের ভিতরে খসখস করবে। ঠিক কিনা? হযরত আলীকে ডাকতে বলেন আলী তুমি হঠাৎ করে এরকম সময় তো আসো না। বলছে যাচ্ছিলাম এই পাশ দিয়ে, চিন্তা করলাম ওমরের সাথে একটু সালাম বিনিময় করে একটু সওয়াব নিয়ে যাই। তোমর তুমি এই যুবককে নিজে হাতে মারতেছো, ব্যাপার কি? আলী বলো না, এই যুবক এক দান্দাবাজ। তার মানে বলছে এই যুবক এক সম্ভ্রান্ত ঘরের মহিলার বিরুদ্ধে এমন কমপ্লেন করেছে, এর ময়রি তো হাত গোড়ে এক জায়গায় করার দরকার। ওমর রাগী মানুষ না, বলছে এ যা করেছে এর ময়রি তো হাত গোড়ে এক জায়গায় করার দরকার। কি অপরাধ করেছে একটু বলবে? বলছে এক মহিলার বিরুদ্ধে বলেছে। এই যুবক বলছে ও আমার মা, আর যুবক বলছে আমার বিয়ে হয় নাই, বাচ্চা হবে কোথার থেকে? আর এই যুবক বলছে সে মহিলা চেহারা এখনো, মানে চেহারা দেখে নাই, কিন্তু অনুভবে বুঝতেছি এখনো পর্যন্ত মহিলা
বিবাহিত না এমনটা মনে হচ্ছে। যুবক বলতেছে আমার মা, অথচ মহিলা 40 জন সাক্ষী, 3 জন ভাই, 43 জন কেন হাজির করেছে, তার বিবাহ হয় নাই, অথচ যুবক বলছে না ও আমার মা। হযরতে আলী বলছে ওমর, এর ভিতরে মনে হয় কোন রকম জিলাপির মায়ের প্যাঁচ আছে। জিলাপি প্যাঁচ দেওয়া জিলাপি না, আমি আগের দিন বলেছিলাম আলোচনার ভিতরে, সারা চান্দাখোর এদেরকে আপনি সহজে এদেরকে ঠেকাইতে পারবেন না। ওই যে জিলাপি খাওয়ার মতো পেজ ভেঙে খাচ্ছে, তারপরে ওর ভিতর থেকে রস চুষে চুষে খাচ্ছে, ও মানে যেভাবে খাওয়ার ধান্দা করবে ও। এখন হযরতে আলী বলছে ওমর, আমি তোমার কাছ থেকে এই মামলাটা পুনরায় তদন্তের জন্য একটু সময় চাচ্ছি। আলী সময় চাইলে ওমর দিবেন, আরাম তো হতে পারে না, কি ঠিক কিনা বলে? হযরতে আলী বলছে ওমর, এই মামলার ভিতরে আমার সন্দেহ হচ্ছে, এর ভিতরে মনে হয় কোনো গভীর ষড়যন্ত্র লুকিয়ে আছে, অতএব মেহেরবানি করে মামলাটার পুনঃতদন্তের জন্য একটু আমাকে সময় দাও, মেহেরবানি করে। হযরত ওমর বলছেন আলী, তুমি যেহেতু পুনঃতদন্তের জন্য সময় চেয়েছ, আমি তো আর না করতে পারি না, আমি তোমাকে পুনঃতদন্তের জন্য সময় দিয়ে দিলাম, যাও এই যুবককে নিয়ে যাও। যুবকের কাছে শুনতেছে, যুবক তুমি সব বলো। যুবক তো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা হাত পা জড়িয়ে ধরে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে আর বলছে, হুজুর বিশ্বাস করেন আমি এক চুল পরিমাণ মিথ্যা কথা বলি নাই, ও হলো আমার মা। কিন্তু কেন যে এমন করছে আমি তো জানি না। আমার মা আমার জন্য জীবনে এখনো বিবাহ করে নাই, অথচ সেই মা বলছে আমি তার ছেলে না, আমার বিয়ে হয় নাই। এরকম পাগলামি কেন করছে আমি বুঝতে পারছি না, দয়া করে আপনি একটু ব্যবস্থা করুন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ রাব্বুল আমিন তাকে এত দূরদর্শিতা জ্ঞান দান করেছিলেন, যে কারণে আল্লাহর নবী বলেছিলেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, এই পৃথিবীতে আল্লাহ পাক আমাকে জ্ঞানের শহর বানিয়েছে, আর এই শহরের দরজা আমার আলীকে বানিয়েছেন। হযরতে আলী বললেন, হুজুর তাহলে যদি অনুমতি দেন একটা কথা আপনার কাছে জিজ্ঞাসা করতে চাই। হযরতে আলী যখন এই কথা বলেছেন, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আমি তোমার কাছে বললাম, বলো তুমি কি আমার কাছে জানতে চাও? হযরতে আলী ডাক দিয়ে বলেন, আপনার মর্যাদা বেশি না আমার মর্যাদা বেশি? তাহলে আপনি তো বললেন আপনি জ্ঞানের শহর, আর এই শহরের দরজা হলাম আমি, তাহলে সম্মান বেশি আপনার না আমার? বলে আলী তুমি বলো কার সম্মান বেশি? বলছে আমি ক্যালকুলেশন করে যেটা পাইলাম তাতে করে দেখতে পেলাম আপনার চাইতে আমার সম্মানটা একটু আল্লাহ বাড়িয়ে দিয়েছে। রাসূল বললেন আমার বুঝাই দাও। বলছে হুজুর মনে করেন এটা হলো জ্ঞানের শহর, এর দরজা একটা, তো দরজা আপনি শহরের ভিতরে না ঢুকলে আপনার তো মর্যাদা হবে না। বলছে না, শহরে আপনি যে ঢুকবেন কোন পাশ দিয়ে ঢুকবেন? দরজা দিয়ে ঢুকবেন, এর তো জানালা টানালো নাই। তা বলছে হ্যাঁ দরজা। আর বাইর হবেন কোন পাশ দিয়ে? বলছে দরজা দিয়ে। তো শহরে ঢুকলেন একবার, কিন্তু আমার দরজা ব্যবহার করলেন আপনি 2 বার, তাহলে সম্মান তো আপনার চাইতে আমার বেশি। আল্লাহর নবী মুস্কে হেসে বলেন, আলী কিয়ামত পর্যন্ত আল্লাহ যেন তোমার এই সম্মান আর মর্যাদা আল্লাহ যেন সবসময়ের জন্য বেশি করে দিয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ। এত তীক্ষ্ণ মেধা রাসূলকে কাফের বেঈমানরা অপমান অপদস্থ করার জন্য চলে এসেছে কাফেররা মক্কার ভিতরে। আল্লাহর নবী তখন ইসলামের দাওয়াত নিয়ে ব্যস্ত, ডক্টর শফিকুল ইসলাম শফিকুর রহমান সাহেব যেমন ব্যস্ত চতুর্দিকে, আর তার বিরুদ্ধে বট বাহিনী AI দিয়ে বিভিন্ন ধরনের ছবি দিয়ে কথা দিয়ে তার বিরুদ্ধে এমনভাবে লেগে গিয়েছে, তোদের ভিতরে একটা নেতা তার পায়ের ধুলার সমতুল্য হবে এরকম যোগ্যতা নাই, ঠিক কিনা? তার কথা কাজ সমস্ত কিছু এমনভাবে বলে যেন তাতে কোনো ত্রুটি বিচ্যুতি হয় না। তারপরে মানুষ ভুল ত্রুটি হতে পারে, তোমরা যে সমস্ত অন্যায়ভাবে করছো আল্লাহর আদালতে তোমাদের তার বিচার হবে, ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, রাসূলের কাছে এসে কাফেররা এক দল এসেছে, আর দেখবেন শয়তানগুলো একটা দিকে আসে না, সব দল বেঁধে আসে। আল্লাহ রাসূলকে বলছে এসে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী, রাসূল তো তারা বলে না, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তুমি আমাদের ভাতিজা, তুমি এলাকার ভিতরে নবী হয়েছো, তাই তোমার কাছে আসছে একটা কাজ নিয়ে। কি কাজ? বলছে এই 2 জন মহিলার 2টো বাচ্চা হয়েছে কালকে, একই ঘরের ভিতরে, একজনের ছেলে আর একজনের মেয়ে। এখন অন্ধকারের ভিতরে হয়েছে তো প্রত্যেকে ছেলেটা চাচ্ছে, ছেলেকার মেয়েকার একটুখানি আলাদা করে দাও। আল্লাহর নবী বললেন আমি খুব ব্যস্ততার ভিতরে, বহির দেশ থেকে লোকেরা আসছে আমার কাছে, সেই জন্য আমি ব্যস্ততার মধ্যে আছি, আলী তুমি একটু আলাদা করে দাও। হযরতে আলী বললেন আসো দেখি কার কোনটা একটু দেখি। আল্লাহর নবীর
জামাতা হযরতে আলী ডাক দিয়ে বললেন, যাও কই দুইজন মহিলা আমার সামনে আসো। আসার পরে দুইজনের নাম নিলেন, নাম নেওয়ার পরে বললেন ছোট্ট দেখে দুইটা বাটি নিয়ে আসো। এই দুইটা বাটি আনার পরে দুইজন মহিলার নাম বাটির ভিতরে লিখলেন। তাহলে আপনারা জানেন আলী রাদিয়াল্লাহু তাআলা কিন্তু লিখতে পারতেন, তার লেখার আল্লাহ রাব্বুল আমিন এই যোগ্যতা দান করেছিলেন। দুইটা বাটিতে নাম লিখে দুইজন মহিলার হাতের ভিতরে দিয়ে দিলেন। দেওয়ার পরে বললেন যাও একটু গোপন জায়গায় যাও, আড়ালে যাও, ডান স্তন থেকে দুধ বের করে দুইজন দুই পাশে যে ডান স্তন থেকে দুধ বের করে আমার কাছে নিয়ে আসো। কাফেরদেরকে বললেন দাড়ি পাল্লা নিয়ে আসো তাড়াতাড়ি করে। কাফেররা বলছে আলী এমনিটাই নিয়ে ভাগ করে দিয়ে দেবা আলু ভাগ করার মতো, আবার এই সমস্ত করতে যাচ্ছ কেন? হযরতে আলী বললেন ইসলামে ওই রকম টাই নিয়ে ভাগ করার কোনো সুবিধা নাই, ঠিক না? যে 100 টাকা নিচে তুই 20 টাকা, আমি 20 টাকা, ওর 50 টাকা, আর জায়গা মতন 38 টাকা, এইরকম টাই নিয়ে ভাগ করার কোনো সুযোগ নাই। এখানে শরীয়ত সম্মতভাবে কাজ চলে, ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, কাফেররা দৌড়ে চলে গেল দাড়িপাল্লা আনার জন্য। দাড়িপাল্লা আনার পরে দুইটা বাটি দুই পাশে দিয়ে দিল। দেওয়ার পরে যখন উঁচু করেছে বলে পুত্র সন্তানটা কই? পুত্রটা নিয়ে আসা হলো। বলে পুত্রটা জরিনার কাছে দাও আর কন্যাটা সকিনার কাছে দিয়ে দাও। কাফের বেঈমানটা ডাকতে বলেন আলী এত খাটাইছো, দাড়িপাল্লা আনো, বাটি আনো, দুধ আনো, সব করার পরে এখন জরিনারে একটা সকিনারে দিবা, আমাদের বোঝাই না দিলে হবে না, ব্যাখ্যা করে দিয়ে দাও। হযরতে আলী ডাকতে বলেন পৃথিবীতে আল্লাহ রাব্বুল আমিন মেরাজ ঠিক করেছেন। মেরাজ দুইজন মহিলা সমান একজন পুরুষ, দুইজন মহিলা সমান একজন পুরুষ, দুইজন মহিলা যতটুকু ভাগ পাবে একজন পুরুষ ততটুকু ভাগ পাবে। আল্লাহ রাব্বুল আমিন শুধু মেরাজ এমনি করে নাই, মায়ের স্তনের ভিতরে যে খাদ্য আল্লাহ পাক তৈরি করেছেন বাচ্চা পৃথিবীতে আসার 6 মাস আগে যে মহিলার পুত্র সন্তান হবে, আল্লাহ রাব্বুল আমিন তার দুধের ভিতরে ক্যালোরি ডবল করে দিয়েছে, আর কন্যা সন্তানের দুধের ভিতরে ক্যালোরি হাফ করে দিয়েছে, নালেও হজম করতে পারবে না, শক্তি ঠিক রাখতে পারবে না, এভাবে করে দিয়েছে। এই জন্য যার দুধের ভিতরে ক্যালোরি বেশি তার দুধের ঘনত্বটা বেশি, যার দুধের ঘনত্বটা বেশি তার ওজনটা বেশি হবে। মধুর ওজন 1 কেজি মধু, 1 বোতলের ভিতরে আপনি মধু দিয়ে দেবেন, 1 বোতল পানি যেমন 1 লিটার হয় ওরকম 1 লিটারই বোতলের ভিতরে যদি 1 বোতল আপনি মধু দিয়ে দেন, মধুর ঘনত্ব বেশি হওয়ার কারণে মধুর ওজনটা বেড়ে যাবে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আমিন ওই পুত্র সন্তানের মায়ের দুধের ঘনত্বটা বেশি করে দিয়েছি। ওই দুধের ঘনত্বটা বেশি হওয়ার কারণে ওজনটা বেশি হয়েছে। তাই আমি সকিনাকে পুত্র সন্তান দিলাম, জরিনাকে কন্যা সন্তান দিলাম। এমনি করে আল্লাহ রাব্বুল আমিন গোটা পৃথিবীতে যা কিছু আছে সব কোরআনুল কারীমের ভিতরে আছে। ব্রিটিশ সরকার জিজ্ঞাসা করলো আমির জামাতকে, এই যে আপনি বলতেছেন মহিলাদের 5 ঘন্টা কাজ করাবেন, গার্মেন্টসে যারা তারা তাদেরকে আপনারা কিভাবে নিয়ন্ত্রণ করবেন? আমির জামাত এক বাক্যে জবাব দিয়ে দিলেন, আল্লাহর কোরআনে যেভাবে আছে ঠিক সেভাবেই আমরা চালু করব, 1 চুল পরিমাণ এদিক ওদিক করতে পারি না। আসেন আপনারাও বলেন কোরআন দিয়ে পার্লামেন্ট করবেন, আপনারা কোরআনের রাজনীতি করবেন, আমরা আপনাদের পিছনে থাকবো, বাইরে যাব না, ঠিক কিনা? কিন্তু সাহস তো নাই। সাহস আছে? সাহস নাই। শুধুমাত্র আমাদের সাহস আছে এমপি মন্ত্রী হবার পরে প্লট নেব না, গাড়ি নেব না, আমরা আমাদের ট্যাক্স দিয়ে তারপরে গাড়ি চালাতে চাই, ঠিক কিনা? সাহস থাকলে আসো, বোঝা যাবে, ঠিক কিনা? হযরতে আলী যখন এইভাবে ভাগ করে দিয়েছে, কাফেররা বলছে এতটুকু একটা বাচ্চার দুধের ব্যাপারে যদি আল্লাহ কালামের হাকিমের ভিতরে স্পষ্ট করে দিতে পারে, তাহলে সেই আল্লাহর কাছে ঈমান আনা, মাথা নত করা ছাড়া পৃথিবীর কোনো দেব দেবীর কাছে মাথা নত করা যাবে না। চলো মুহাম্মাদের কাছে এখনই যে কালেমা পড়ে মুসলমান হয়ে নেই। বিগত দিন যে যেখানে ছিল না কেন, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান তাঁতি জেলে মুচি সুড়ি আবাল বৃদ্ধ বনিতা নারী পুরুষ আলেম উলামা কন্ট্রাক্টর হেল্পার ড্রাইভার প্যাসেঞ্জার একতাবদ্ধ হয়ে আওয়াজ তুলেছে আগামীর পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট। আপনারাও চান কিনা আগামীর পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট হোক? কারা কারা চান? নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, বলুন আমিন।
এই আওয়াজ শুনে অনেকের পেশাব বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু হাসলে হবে না, বাস্তবতা। কিন্তু আমার মুসলমান ভাইরা, হযরতে আলী বললেন, মামলাটা আমি পুনঃতদন্ত করতে চাই, আমার কাছে দাও। এই মামলা সাধারণ কোনো মামলা না, এই মামলার ভিতর অনেক ঝামেলা আছে, ঠিক কিনা? হযরতে ওমর বললেন, আলী, আল্লাহর নবী যেহেতু তোমার ব্যাপারে বলেছে, আনা মাদিনাতুল ইলম ওয়া আলীউন বাবুহা, আমি হলাম জ্ঞানের রাজ্য, আলী হলো ওই রাজ্যের দরজা। অতএব তোমার জ্ঞান গরিমা অনেক বেশি, যখনই আমরা বিপদে পড়ি তখন তোমাকে হাজির পাই। অতএব তোমার কাছে মামলাটা পুনঃতদন্তের জন্য আমি প্রেরণ করলাম। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা মামলাটা যখন নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে যুবকের কাছে জিজ্ঞাসা করছে, যুবক, তোমার জীবনের সব ঘটনাগুলো খুলে বলো। যুবক ঘটনাগুলো খুলে বলতেছে, আর চোখের পানি ছেড়ে দিয়ে কাটা কবুতরের মতো ছটফট করতেছে। হযরতে আলী বলে, তুমি কেঁদো না, কেঁদো না, আমার মন বলতেছে আল্লাহ রাব্বুল আমিন তোমার সাহায্যের জন্য ওই দিন, ওই সময়, এই মুহূর্তে, এই সময়, এই পাশে তো আমার যাওয়ার কোনো কথা না, যাওয়ার কোনো প্রয়োজন নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন যখন নিয়ে এসেছে, আমার মন বলতেছে আমার আল্লাহ তোমার সাহায্যের জন্য আমাকে নিয়ে এসেছে, ঠিক কিনা? ওসমান হাদি ছিল আমাদের সাহায্যের জন্য, আল্লাহ পাক তাকে বীর সেনানী হিসেবে আমাদের জন্য পাঠিয়ে দিয়েছিল, ঠিক কিনা? সেই ওসমান হাদিকে তোমরা হত্যা করো, মনে করতেছো একজন ওসমান হাদিকে হত্যা করেছো, ঘরে ঘরে ওসমান হাদি জন্ম নিবে, ঠিক কিনা? তোমাদের রাস্তা তোমরা নিজেরাই বন্ধ করতেছো। আমরা চাইছিলাম তোমাদের রাস্তায় কাটা না দিতে, কিন্তু তোমরা তোমাদের নিজের পায়ে নিজেরা কুড়াল দিয়ে কোপ দিচ্ছ, ঠিক কিনা? এর জন্য দায়ী হবা তোমরা। তোমাদের চুলকাইছে, চুলকানি হয়েছে, আমরাও তোমাদের জন্য মলম রেডি করে রাখতেছি, গাম্বুরা মলম। এরে বলে কি মলম? গাম্বুরা মলম দিয়ে দেব, এমন মলম দিয়ে দেব যে মলম অ্যাসিড দিয়ে তৈরি, লাগানোর সাথে সাথে চামড়া গোশত সব উঠে যাবে, ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা যুবকের কাছ থেকে কথাগুলো শ্রবণ করতেছেন। শ্রবণ করার পরে হযরতে আলী নোটিশ পাঠালেন মহিলার কাছে, মহিলার কাছে নোটিশ পাঠালেন, আগামীকাল সকাল 11টার সময়, জাস্ট 11টার সময় হযরতে ওমরের আদালতের পাশের যে কক্ষটা আছে, এই রুমের ভিতরে তুমি অবশ্যই অবশ্যই দেখা করবা। আবার যখন পুনরায় নোটিশ গিয়েছে, মহিলা তখন চিন্তা করলো, আহারে, একবার যাই বাই করে পার হয়ে আসলাম, আবার চিঠি পাঠালো কেন? কারণটা কি? এতক্ষণ পর্যন্ত যুবকের তো মৃত্যু হবার কথা, কিন্তু আবার নোটিশ পাঠালো, কারণটা কি? পরের দিন আস্তে আস্তে করে সময় পার হয়ে যাচ্ছে, 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা। যুবককে ততক্ষণ পর্যন্ত হযরতে ওমরের জিম্মায় রেখে দেওয়া হলো, হযরতে ওমরের জিম্মায় রেখে দেওয়া হলো। হযরতে ওমরের সময় কিন্তু প্রথম কারাগার তৈরি হয়েছে, হযরতে ওমরের জিম্মায় কারাগারে রেখে দেওয়া হলো। আগামীকাল 11টা পর্যন্ত তাকে সুন্দর করে খানা দানা দিয়ে দাও, সুন্দর করে খানা দানার ব্যবস্থা করে দেওয়া হলো। যখন বেলা 11টা বেজেছে, মহিলা আস্তে করে চলে এসেছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, মহিলা, তোমার কাছে আমি সসম্মানে জিজ্ঞাসা করতেছি, এই যুবক তার কথা অনুযায়ী বলছে তুমি তার মা, আর তুমি বলতেছো আমি তার মা না। এখন বলো এই ব্যাপারে তোমার বক্তব্য কি? যুবক, তুমি আগে বলো। বলছে, আমিরুল মুমিনিনের পক্ষ থেকে আপনাকে যেহেতু প্রতিনিধি করা হয়েছে, বিশ্বাস করেন, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, ইনি হলেন আমার মা, এতে কোনো সন্দেহ নাই। যে মা আমাকে গর্ভে ধারণ করেছে, এ হলো সেই মা। ছোটবেলায় মা আমার আব্বা মারা গিয়েছে, বাবা মারা গিয়েছে, আমার মা আমাকে বুকে করে বড় করেছে। সেই মা কেন এখন আমাকে অস্বীকার করতেছে আমি জানি না। হযরতে আলী ডাক দিয়ে বলেন, মহিলা, এ ব্যাপারে তোমার কোনো বক্তব্য আছে কিনা? মহিলা ডাক দিয়ে বলেন, আমার বক্তব্য ওমরের আদালতে পেশ করেছি সাক্ষী সহ, অতএব বারবার কেন আপনি আবার আমার এই ঝামেলার ভিতরে জড়ালেন? আমি তো আগেই বলেছি আমার বিবাহ হয় নাই, আমার বিবাহ হবে এক সম্ভ্রান্ত পরিবারের, এক সম্ভ্রান্ত ঘরের ছেলের সঙ্গে আমার বিবাহ হবে। অতএব আমার এখনো পর্যন্ত বিবাহ হয় নাই, আমি এখনো পর্যন্ত কুমারী। ডাক দিয়ে বললেন, এই যুবককে আপনি চেনেন কিনা? বলে, না, চিনি না। আলী জিজ্ঞেস করছে, এই মহিলাকে আপনি চেনেন কিনা? আমি একে চিনি না, কোন অবস্থায় চিনি না। এই মহিলা, আপনার এখনো বিবাহ হয় নাই?
বলছে না। এখনো বিবাহ হয় নাই? বলছে না। বিবাহের জন্য আপনার ভাইয়েরা সম্ভ্রান্ত ঘরের সওয়াল, সম্ভ্রান্ত ঘরের ছেলে আপনার জন্য ঠিক করেছে না? বলছে জি। বলছে শুনে রেখে দিয়ে দাও যুবক, আমি এই পৃথিবীতে তোমার বাবা নাই। এই মহিলা বলছে সে তোমার মা না। তাহলে আমি আলী যদি তোমার বাবা হয়, ফাতেমা যদি তোমার মা হয়, আর হাসান আর হুসাইন যদি তোমার ভাই হয়, এই পৃথিবীতে তোমার কি আর কোনো চাওয়া পাওয়ার কিছু আছে? যুবক বলছে আমি তো আমার জীবন ধন্য হয়ে গেল। আমি আলীর মতো বাবা পেলাম, ফাতেমার মতো মা পেলাম, হাসান হুসাইনের মতো আমি সন্তান ভাই পেলাম। এই পৃথিবীতে আমার আর চাওয়া পাওয়া নাই। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এ মহিলা, আমার ছেলে আমি আলী। এই পৃথিবীতে রসুল যে 10 জনের নাম জান্নাতি বলেছে, তার ভিতরে 4র্থ নাম্বার আমার নাম। কি তাই তো নাকি? আবু বকর, ওমর, ওসমান, আলী, 4র্থ নম্বরে আমার নাম। অতএব আমি জান্নাতি পরিবারের একজন সদস্য। এ হলো আমার ছেলে হাসান হুসাইন, যুবকদের সর্দার হবে জান্নাতের ভিতরে। ফাতেমা হবে মহিলাদের সর্দারিনী জান্নাতের ভিতরে। অতএব এই পৃথিবীতে আমার পরিবার হলো জান্নাতি পরিবার। সেই পরিবারের সন্তান হলো এই যুবক। আমি চাই এই পৃথিবীতে সম্ভ্রান্ত পরিবার যদি বলতে হয়, আমি আলী, আমার পরিবারের চাইতে সম্ভ্রান্ত পরিবার এই পৃথিবীতে নাই। অতএব তোমার যেহেতু বিবাহ হয় নাই, এই যুবকের এখনো বিবাহ হয় নাই, অতএব এখনই এই জায়গায় এই সম্ভ্রান্ত যুবকের সঙ্গে তোমার বিবাহ হবে। আর আমি মাধ্যম থাকব, আমি পিতা হিসেবে এই বিবাহের খুতবা দেব। তোমার যত মোহরানা আমি প্রদান করব। তোমার ভাইদেরকে আহ্বান করো। চিৎকার দিয়ে বলো সুবহানাল্লাহ। বিচার দেখছেন? ইসলামী শরিয়াতের বিচার হলো এটা। মহিলা, তুমি সিদ্ধান্ত নাও, তোমার ভাইদেরকে ডাকো। বাইরে তোমার ভাইরা আছে না? বলছে হ্যাঁ। ডাকো ওদেরকে। ডাকা হলো। বলছে আমি তোমার বোনকে বিবাহের জন্য পাত্র আমি নির্ধারণ করে ফেলেছি। এই যুবক আমার ছেলে। আমি আলী জান্নাতি, ফাতেমা জান্নাতি, হাসান হুসাইন জান্নাতি, আমার এই ছেলেও জান্নাতি, আমাদের সাথে যাবে। অতএব এই পৃথিবীতে আমার পরিবারের চাইতে শ্রেষ্ঠ পরিবার পৃথিবীতে আর দ্বিতীয় কোনো পরিবার নাই। তাই তোমার বোনের সঙ্গে আমার ছেলের বিবাহ দেব। যত মোহরানা প্রয়োজন আমি আলী প্রদান করব। আমি তার বিবাহের খুতবা দেব। যাও, তুমি আমার ঘরের ভিতরে চলে যাও, মহিলাদের কাছে চলে যাও। যাবার পরে তুমি সেখান থেকে সুন্দর করে গোসল করে আসো। আর যুবককে আমি যুবকদের কাছে, পুরুষদের কাছে দিচ্ছি, যাও তুমিও গোসল করে সুন্দর করে বিবাহের সাজে সেজে সুন্দর করে চলে আসো। এই বিবাহ হওয়ার পরে স্বামী স্ত্রী যখন তোমরা এক ঘরের ভিতরে প্রবেশ করবে, আমি যেন দেখতে পাই পরের দিন সকালবেলা তোমরা দৈহিক মেলামেশা করার কারণে সকালবেলা ফরজ গোসল করেছো, আমি যেন মহিলার চুল দিয়ে টপ টপ করে ফরজ গোসলের পানি পড়তেছে এই দৃশ্য দেখতে পাই, তোমার চুল দিয়ে পানি পড়তেছে এই দৃশ্য দেখতে পাই। আমি এটাই দেখতে চাই। যাও, এখনই তোমাদের বিবাহের ব্যবস্থা করা হচ্ছে। এই যুবক, তোমার বোনকে নিয়ে যাও, গোসল করিয়ে সাজিয়ে গুজিয়ে নিয়ে আসো। মহিলা উঠতেছে না, মহিলা উঠতেছে না। হযরত আলী একটা ধমক দিলেন, যাও গোসল করে আসো, বিবাহ দেওয়া হবে, স্বামী স্ত্রীর ভিতরে ব্যবস্থা করে দেওয়া হবে মিলন করার। হন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী আর স্ত্রী একজন হবে আর একজনের পোশাক। ইখরুজু মিন বাইনি সুলবি ওয়াত তারাইব। রাতের বেলা তোমরা একজন আর একজনের সঙ্গে মেলামেশা করবা। পুরুষের পৃষ্ঠদেশ থেকে সবেগে নির্গত দুপোটা নাপাক পানি তোমার রেহেমের ভিতরে চলে যাবে। সেই ব্যবস্থা আমি করে দিচ্ছি। নিরিবিলি ঘরের ভিতরে বাসর সজ্জা করে দেওয়া হবে। তোমাদের দুইজনকে মিলনের ব্যবস্থা করে দেওয়া হবে। যাও, তাড়াতাড়ি করে যাও, যাও তাড়াতাড়ি করে যাও, গোসল করে আসো। হযরতে আলীর সময়ের কিন্তু প্রচুর পরিমাণ এর সময়ের মূল্য আছে। তোমার জন্য এখানে আলী বসে থাকতে পারবে না। মহিলা দ্রুত গতিতে যাও। মহিলার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে। মহিলা ডাক দিয়ে বলেন, পৃথিবীর জমিনে কোনো ছেলের সঙ্গে কি কোনো মায়ের বিবাহ হয় নাকি? আমার মুসলমান ভাইরা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, এতক্ষণ পর্যন্ত নাটক করলে কেন? এই যুবকের তো এতক্ষণ মৃত্যু হয়ে যেত। কিন্তু মনে রাখবেন, পৃথিবীতে যদি কারো হায়াত থাকে, 1 সেকেন্ড আগে কারোর মৃত্যু হবে না, পরেও কারোর মৃত্যু হবে না। হবে নাকি? না, নির্দিষ্ট সময়ে তার মৃত্যু হবে।
এক সেকেন্ড আগেও হবে না, পরেও হবে না। হযরতে আলী ডাক দিয়ে বলেন, কেন তুমি এই নাটকটা করলে? এই নাটকটা কেন করেছো সেটা এখন তোমাকে বলতে হবে। মহিলার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছি। ডাক দিয়ে বলেন, হযরতে আলী রে, বিশাল বড় একটা ষড়যন্ত্রের কবলে আমি পড়ে গিয়েছিলাম। এই ষড়যন্ত্র থেকে ওঠার মতো আমার কোনো সামর্থ্য নাই এই পৃথিবীতে। হয় আমাকে আর আমার ছেলেকে দুইজনকে জীবন দিতে হবে, না হলে আমার জীবন দিতে হবে। দুইজনকে এমনভাবে আমি তো মনে করেছিলাম এই কথা বললে আমার ছেলে আমার থেকে পৃথক হয়ে যাবে, দুনিয়ার জমিনে সে বেঁচে থাকবে, আজ হোক কাল হোক তার চেহারাটা আমি একবার দেখতে পাবো। কিন্তু এমন একটা সিচুয়েশন, এমন একটা পরিবেশ তৈরি হয়ে গিয়েছে, যে কারণে এমন একটা পরিবেশের ভিতরে আমার সন্তান পড়ে গিয়েছে, তার জীবন হুমকির মুখে ছিল। আমিও আল্লাহর দরবারে দোয়া করতেছিলাম, কিন্তু দেওয়ালে এমনভাবে পিঠ থেকে গিয়েছে, ওই জায়গা থেকে আমি সামনের দিকে আসতে পারতেছিলাম না। হযরতে আলী বলেন, সেই ষড়যন্ত্র এখন আমার সামনে বর্ণনা করতে হবে। যদি বর্ণনা না করো তাহলে ওমরের কাছে নোটিশ পাঠিয়ে দেব। ওমর তোমার সারা জীবনের জন্য কারাগারের ভিতরে নিক্ষেপ করবে। আমি গোসল করে কাপড় যখন আমি রৌদ্রের ভিতরে দিচ্ছিলাম, এক পথিক যাত্রী সে বাড়ির পাশ দিয়ে রাস্তা হওয়ার কারণে যাচ্ছিল। কেমনে পর্দা থাকার পরও আমার চেহারাটা সে দেখে ফেলেছে। আর এই দেখে ফেলার কারণে সে আমার প্রতি এত পাগল হয়ে গিয়েছে। সে পর্যাপ্ত সম্পদের অধিকারী ছিল। আমার তিনজন ভাইকে ডেকে এক একজনকে 10,000 করে স্বর্ণ মুদ্রা দিয়েছে, আর বলেছে তোমার বোনকে বিবাহ দেওয়ার পরে আরও 10,000 করে তোমাদেরকে দেওয়া হবে যদি তোমরা আমার কাছে বিয়ে দাও। তখন আমার ভাইরা বলেছিল, আমার বোনের একটা ছেলে আছে, বলছে এই ছেলেটার কথা তোমরা অস্বীকার করবা, তাকে বাড়ির থেকে বের করে দিবা। আমার তিনজন ভাই লোভে পড়ে তাদের কাছে কেনা গোলামে পরিণত হয়ে গেল। আমার কাছে সে প্রস্তাব দিল। আমি বললাম, আমি এতটা বছর যখন নিজেকে নিয়ন্ত্রণ করে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হই নাই, আমি আর এখন এই বয়সে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাই না। তিনজন ভাই তরবারি নিয়ে এসেছে। আরবের মানুষের কাছে তরবারি থাকে। তিনজন তরবারি এনে আমার গলায়, আমার পেটে, আমার মাথায় এভাবে ধরে আমাকে বলছে, হয় তুই রাজি হবি, না হলে এখন তোকে টুকরা টুকরা করে দেব, তোর ছেলেটাকে বাড়ির থেকে বের করে দেব, তুই অস্বীকার করবি, এমনি করে আর আমাদের বাড়িতে ফিরে আসবে না, এরপর যা করতে হয় আমরা করব। আমি তখন চিন্তা করলাম, আমাকে হত্যা করার পরে আমার ছেলেটাকেও সে তারা হত্যা করতে পারে, তাই আমি ছেলেটাকে অ্যাভয়েড করলাম, অমান্য করলাম, যাতে করে ও বেঁচে থাকে। কিন্তু ও যে ওমরের আদালতে এসে আমার বিরুদ্ধে মামলা করবে, এটা আমি একবারও বুঝতে পারি নাই, যে এত বড় ষড়যন্ত্র হবে আমি বুঝতে পারি নাই। হযরতে আলী ডাক দিয়ে বলেন, ষড়যন্ত্রে তুমি ফেঁসে গিয়েছ। তিনজন ভাইকে গ্রেপ্তার করা হলো। আর যে 40 জন মিথ্যা সাক্ষী দিয়েছিল, ওই 40 জনকে গ্রেপ্তার করে আনা হলো। সবগুলোকে গ্রেপ্তার করে হযরতে ওমরের কাছে নিয়ে আসা হলো। হযরতে আলীর সমস্ত ডিটেল বক্তব্যগুলো কাগজের ভিতরে লিখে হযরতে ওমরকে শুনিয়ে দিলেন। হযরতে ওমর বললেন, এই যে 40 জন আছে, এদেরকে 1 বছর করে শাস্তি প্রদান করো মিথ্যা সাক্ষ্য দেওয়ার কারণে। আর এই যে 3 জন ভাই মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্য এদেরকে প্ররোচিত করেছে, এদেরকে 3 বছর করে জেলখানার ভিতরে আবদ্ধ করে রাখতে হবে। মহিলাকেও 6 মাস রাখতে হবে। তোমার জীবন চলে যায়, যা তোমার আল্লাহর প্রতি তো বিশ্বাস ছিল। জীবন মৃত্যুর একমাত্র মালিক হলো আল্লাহ। নিজের সন্তানকে তুমি অস্বীকার করে নিজের সন্তানকে মৃত্যু মুখে তুমি ঠেলে দিয়েছ, এই জন্য তোমাকেও 6 মাসের কারাদণ্ড হবে। বাংলাদেশের জমিনে এরকম শাস্তির বিধান যদি কোরআন দিয়ে করা হতো, বাংলাদেশে একটা জালেম আর খুঁজে পাওয়া যেত না, ঠিক কিনা? বিগত দিনে যারা মিথ্যা মামলা দিয়েছে, মিথ্যা সাক্ষী দিয়েছে, মিথ্যা রায় দিয়েছে, মিথ্যা রায় দেওয়ার জন্য লেখালেখি করেছে থানায় বসে বসে, প্রত্যেকের নাম খুঁজে 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 বের করা হবে। একজনকেও ছেড়ে দেওয়া হবে না। সবগুলোকে বাংলাদেশের জমিনে আইনের আওতায় এনে শাস্তিতে তাদেরকে পরিণত করা হবে, ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, যদি আপনারা এটা করতে চান, তাহলে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফানজির ওয়া রাব্বুকা ফাকাব্বির। আল্লাহ পাক যেমন ডেকে বলেছিল, হে কম্বল মুড়ি দেওয়া ব্যক্তি ওঠো,
রাব্বুকা ফাকাব্বির, আল্লাহর প্রশংসা, আল্লাহর বড়ত্ব ঘোষণা করো। আর তুমি এই পৃথিবীতে যারা জুলুম করছে তাদের জুলুম থেকে মানুষদেরকে হেফাজত করার জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়ো। আমরা যদি ঝাঁপিয়ে না পড়ি, আবার জুলুম আমাদের পরে এমনভাবে চেপে বসবে। 17 বছর আমরা গোলামি করেছি, আগামী আবার 50 বছর গোলামি করা লাগবে, ঠিক না? এই জন্য আসুন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে কোরআনের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কোন চোখ রাঙানি ষড়যন্ত্রকে আমরা যেন অ্যালাউ না করে আল্লাহর দ্বীনের পক্ষে, কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের পার্লামেন্ট গঠন করার পক্ষে আমাদের সকল শক্তি, আমাদের অর্থ সম্পদ যেন আমরা বিলিয়ে দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন নিঃসন্দেহে আমাদের বিজয় দিবে, এতে কোনো সন্দেহ নাই, ঠিক না? আসুন আমরা সেই দিকে মোতাওয়াজ্জহ হয়ে আজকের মতো এখনই দোয়ার দিকে যাচ্ছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি বেজে দিয়ে সাথেই থাকুন।